আমার মা অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, তাদের ডাক্তার দেখাতে পারছি না। আমি দুটি টাকা করে করে আমার মেয়ের বিয়ের জন্য আমি টাকাগুলা আমি সঞ্চয় করেছি। আজকে আমার কান্না আসে আমি এইসব কথা বলতে গেলে। কয়েক মাস হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু ওই টাকা তো প্রফিট তো দূরে মূল টাকাই পাচ্ছি না। যে পরিমাণ টাকা আছে কিন্তু আমি সেটা তুলতে পারছি না। তারা আমাদেরকে দিনের পর দিন ঘোরাচ্ছে। আসলে এই ব্যাংকে টাকা রেখে আজকে আমরা দুশ্চিন্তার ভিতরে আছি। এখন 1.5 বছর পরও আমাদেরকে এখন পর্যন্ত কোনো ইয়ে করতেছে না। বাধ্য হয়ে আমরা আমরা রাস্তা নামা লাগতেছে। কেউ ব্যাংকে টাকা রেখেছেন মেয়ের বিয়ের জন্য, কেউ বা সামান্য সুদ লাভের আশায়, আবার কেউ বা রেখেছেন অবকাশকালীন সময়ে জীবনযাপনের লক্ষ্যে। তবে এসব মানুষদের স্বপ্ন আজ অন্ধকার ঘোরে। নিজের গচ্ছিত অর্থ ফেরত পেতে ঘুরতে হচ্ছে ব্যাংকের দ্বারে দ্বারে। বলছিলাম বেসরকারি পদ্মা ব্যাংকের কথা। তারল্য সংকটে এক সময়কার সবল ব্যাংক এখন মৃত প্রায়। দুটি টাকা করে করে আমার মেয়ের বিয়ের জন্য আমি টাকাগুলা আমি সঞ্চয় করেছি। আজকে আমার কান্না আসে আমি এইসব কথা বলতে গেলে। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব, কি বলবো? আমি কোনো জায়গায় পাচ্ছি না কার কাছে কি বলবো। আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটে যেসব ব্যাংক দুর্বল রয়েছে তার মধ্যে অন্যতম পদ্মা ব্যাংক। পদ্মা ব্যাংক এতটাই দুর্বল অবস্থানে রয়েছে, গ্রাহকের 5,000 টাকা দিতে পারছে না। তাই আমানত ফেরতের দাবিতে রাজধানীর গুলশানে পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন তারা। টাকা ফেরতের দাবির পাশাপাশি ব্যাংকের এই পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আমার মা অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, তাদের ডাক্তার দেখাতে পারছি না। আমি অনেক কষ্ট করে দুটি টাকা করে আমার প্রায় 15 লাখ টাকা পদ্মা ব্যাংকে আমার জমা হয়েছে, কিন্তু তারা একটা টাকাও আমাদের দেয়নি। আমার অ্যাকাউন্টে অলমোস্ট 30 লাখের অ্যাবভ আছে টাকা। তো আমি গত 1.5 বছর ধরে আমি 2 লাখ টাকা পর্যন্ত আমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা উঠাইতে পারি নাই। এখন আমি যদি ব্যাংকে টাকা জমায় রেখে সেটা আমি যদি আমার বিপদের সময় আমি যদি টাকা না পাই, তাইলে মানে কি ভরসা আমি টাকা রাখবো বলেন? বাকি ব্যাংকগুলোতে আমি কীভাবে রাখবো টাকা? আর এই পদ্মা ব্যাংকে এই 1.5 বছর ধরে আমাকে 2 লাখ টাকা দিছে। মানে এটা কোনো ইয়ে হলো? আজকে প্রায় 8-9 মাস ধরে ওদের ফুল সিস্টেম বন্ধ। আপনার এনপিএসবি, বিএফটিএন থেকে শুরু করে একবারে বিকাশ, রকেট, এমএফএস যত সিস্টেম আছে সব সিস্টেম বন্ধ। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ব্যাংক খাতে সংস্কারে নানা পরিকল্পনা হাতে নেয় সরকার। দুর্বল ব্যাংকগুলোকে সবল করতে নতুন করে টাকা ছাপিয়ে অর্থ সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। তবে সেই অর্থ সহায়তা পায়নি পদ্মা ব্যাংক। দুর্বল পদ্মা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অর্থ সহায়তা না পেয়ে ব্যাংকটির তারল্য সংকট আরো ঘনীভূত হয়েছে। গ্রাহকের টাকা না দিয়ে আরামায়েশি জীবনযাপন করছেন পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এমন অভিযোগ আমানতকারীদের। টাকা না দিয়ে দিনের পর দিন টালবাহানা করছেন। এমন পরিস্থিতিতে পাওনাদারদের চাপে অনেকেই বাড়ি থাকতে পারছেন না বলে অভিযোগ তাদের। আমার টাকা ওনারা নিয়ে রাখছে, বাট ওনাদের থেকে বেতন, বোনাস সবই কিন্তু চলতেছে। হ্যাঁ, এবং কি অফিসের ভিতরে এন্টারটেনমেন্টও চলে, সব কিছু। আসলে এটা যে কত না যন্ত্রণাদায়ক সেটা বলে বোঝানোর মতো না। কারণ আজকে আমি ব্যাংকে টাকা রেখে আমি বাসায় থাকতে পারছি না পাওনাদারের চাপের। ব্যাংক তো আমাকে টাকা দিচ্ছে না, কিন্তু তারা তো এটা মানতেছে না পাওনাদার। এভাবে আর কতদিন আমাদেরকে তারা এভাবে আর কতদিন ঘুরাবে? আমরা কি অপরাধ করেছি ব্যাংকে টাকা রেখে? নিশ্চিন্তে ঘুমাতে পারছি না, অনিশ্চয়তার ভিতরে দিন কাটাচ্ছি। পদ্মা ব্যাংকের অর্থ লোপাটে যেসব ব্যক্তিদের নাম উঠে এসেছে তার মধ্যে অন্যতম নাফিদ শারাফাত। অভিযোগ রয়েছে ঋণ জালিয়াতি করে ব্যাংক থেকে একাই লুটিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা, যার প্রভাব পড়েছে ব্যাংকে। তবে ব্যাংকের এই সংকটময় পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক, এমনটাই মনে করেন আমানতকারীরা। মির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।